আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম বশীকরণ চালানি মন্ত্র নিয়ে। তো এই মন্ত্রের মাধ্যমে কিভাবে কাজ করবে, অনেকেই বলেন গুরুজি বশীকরণ মন্ত্র দেন, বশীকরণ মন্ত্র দেন, চালানি মন্ত্র দেন, বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা অবশ্য বশীকরণ করতে চান বা দূরে কেউ চলে গেছে তাকে আপনারা বশ করে নিজের কাছে আনতে চান, বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ যজ্ঞের মাধ্যমে বা সাধনার মাধ্যমে বা চণ্ডালের শক্তির মাধ্যমে কাউকে দূর থেকে এনে অভিভাবকের কাছে ফিরে দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি উন্মুক্ত করে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিয়ম বা মন্ত্রের মধ্যে ভুল হতে পারে, আর যদি ভুল হয় সেক্ষেত্রে আপনারা ভালো সফলতা পাবেন না। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি বেশি কথা বলবো না, বেশি কথা না বলে সরাসরি নিয়ে যাব আপনাদের মন্ত্রের দিকে। তার আগে তো আপনারা যে মন্ত্রগুলো দিয়ে আপনাদেরকে আমি যেইভাবে করে শোনাবো, অনেক জায়গার বা অনেক ডিস্ট্রিক্টের অনেক বিভাগের অনেক ধরনের ভাষা প্রয়োগ হয়ে থাকে। তো আমি যেই ভাষায় বা যেইভাবেই বলি না কেন, স্ক্রিনে যেই রকমভাবে মন্ত্র লেখা থাকবে, যার যেই ভাষা সেই ভাষাতেই মুখস্থ করে বা সিদ্ধি করে নিয়ে কাজ করবেন। তো চলুন এই মন্ত্রটির নিয়মবিধি পরে বলেছি, আগে মন্ত্রটি স্ক্রিনে দেখে নেওয়া যায়। আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। মন্ত্রটি হচ্ছে মাদার মণি আজ্ঞাতার মণি দোহাই আজাজের অমুকের রুহে টানি ক্রাফান কুদরতে মোহাম্মদ গুরু দোহাই অমুকের জান প্রাণ জহত হানি অমুকের এনে দে। আল্লাহ মস্তক কাল্লা ফাটে আমার বিদ্যা অমুকের মন প্রাণ দেহ যত আয় ছুটে। সামনে আলী পিছনে আলী ওপরে আজাজিল বামে আজাজেল জালালি অমুকের মন প্রাণ আমি করলাম চুরি পার করলাম মকাম মর দোহাই তরি। বিদ্যা যদি উল্টা খাটে দোহাই হরজত নবী ইব্রাহিম আর নবী মোহাম্মদের মাথা ফাটে। লাগ আল্লাহ নামে লাগ শয়তানের নামে আমার দিকে আমাকে মহব্বতে যা। তো এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি নিয়মটি বলেছি। নিয়ম, এই মন্ত্রটি প্রথমত আপনাদের 3 মালা জপ করে সিদ্ধি করে নিতে হবে। 3 মালা অর্থ 324 বার জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হইবার পরে এটি প্রয়োগের সময় মন্ত্রটি পড়তে পড়তে কিছু ধূপ ধুনা বা যেমন আমরা ধূপ বলে থাকি ধুনা বলে থাকি, এটি একটি যজ্ঞের আসনের মতো সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে সেখানে আপনারা যেমন ডালিম কাঠ, কাঁঠাল কাঠ, এগুলা মানে ফল জাতীয় কাঠের, মিষ্টি ফল জাতীয় কাঠের অগ্নিতে আপনারা জ্বালিয়ে সেই অগ্নির পরে ধূপগুলো আগে 108 বার মন্ত্র পড়ে ধূপগুলো অভিমন্ত্রিত করে নেবেন। প্রয়োগের সময় নিয়ে অভিমন্ত্রিত করে নিয়ে তারপরে ধূপগুলো আপনারা ওই যজ্ঞের আগুনে আপনারা হোম করবেন। মন্ত্র একবার করে পড়বেন আর ওখানে হোম করবেন, একবার করে পড়বেন হোম করবেন। এইভাবে আপনারা মন্ত্রটি বারবার 51 বার জপ করবেন। জপ করার পরেই কিন্তু মন্ত্রটি চালানো হয়ে যাবে, যজ্ঞের মাধ্যমে চালানো হয়ে যাবে। এবং অমুক বা অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম উল্লেখ করতে হবে। যদি ছেলে হয় তাহলে বাবার নাম উল্লেখ করতে হবে, অমুকের পুত্র অমুক, এবং যদি মেয়ে হয় তাহলে অমুকের কন্যা অমুক। এখানে উচ্চারণ করেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। তো যেখানে অমুক আছে সেখানে আপনারা উচ্চারণ করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
যোগাযোগ করে নিতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।